আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই ভিডিওতে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব কম্পোজিট ফাংশনের সাথে, বা যেটাকে বাংলায় বলা যেতে পারে যৌগিক ফাংশন। ওকে, তো ইংরেজিতে এটাকে বলে কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন বাংলাটা যৌগিক ফাংশন বলা যেতে পারে। ওকে, তো আমি দেখাই, তোমরা অলরেডি জানো একটা ফাংশন দিয়ে প্রথমে এক্সাম্পল দিই। ধরো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তখন যেটা হয়, তুমি যদি এখানে ইনপুট হিসেবে যদি ওয়ান দাও, তুমি এখানে পাবা ওয়ান স্কোয়ার, তার মানে ওয়ান। ইনপুট হিসেবে যদি টু দাও, তুমি পাবা টু এর স্কোয়ার সমান ফোর। ইনপুট হিসেবে যদি থ্রি দাও, তাহলে তুমি পাবা থ্রি এর স্কোয়ার মানে হলো নাইন। তার মানে এই ব্যাপারটা এরকম, তুমি যদি ইনপুট হিসেবে এক দুই তিন এদেরকে দাও, তুমি আউটপুট হিসেবে পাবা এক চার নয় এদেরকে, রাইট? তো এরা হলো ইনপুট আর এরা হলো ফাংশনের আউটপুট। ওকে, তারপর এটা ইনপুট, এটা আউটপুট। তা এই ফাংশন লেখার সময় আমরা ইনপুটটা হয় এই জায়গাটা, এই ব্র্যাকেটের ভেতরে যে এক্স সেটা হলো আমার ইনপুট, আর যে পুরোটা আসে সেটা পুরোটাকে আমরা বলি কি আউটপুট। তো এই তাহলে ফাংশনকে যেটা করা যায়, যেহেতু ইনপুট আউটপুট শব্দগুলো জড়িত এখানে, তো একটা ফাংশনকে তুমি একটা মেশিন কল্পনা করতে পারো, যে মেশিনের একদিক দিয়ে তুমি হয়তো ইনপুট দিবা এক্স, আরেক দিক দিয়ে বের হবে এফ অফ এক্স, রাইট? এটা তার মানে এই ক্ষেত্রে এফ অফ এক্স হলো এক্স স্কোয়ার, এটা। ওকে, মেশিন। এখন একটা ফাংশন যদি একটা মেশিন হয়, এখন তোমার কাছে মনে করো এখানে দুইটা মেশিন আছে। ওকে, এটা আরেকটা মেশিন, মনে করো এটা, এখানে তুমি যাই দাও সে ওইটার জি অফ এক্স দেয়। ওকে, এখন তুমি যদি এক কাজ করো, এই ক্ষেত্রে আমরা এফ অফ এক্স কি দিয়েছি, এক্স স্কোয়ার। আর এখানে মনে করো জি অফ এক্স, মনে করো আমি খুবই সহজ একটা এক্সাম্পল নিলাম, টু অফ এক্স। এটা একটা মেশিন বা ফাংশন, এটা একটা মেশিন বা ফাংশন। এখন আমি এখানে একটা ইনপুট দিলাম, এফ অফ ওয়ান ইনপুট দিলাম, তাহলে এখানে আউটপুটটা বের হলো টুই দেই, ঠিক আছে? এফ অফ টু ইনপুট দিলাম, আউটপুটটা এখানে বের হবে কত, ফোর। এই আউটপুট, এই 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 একটা মেশিনের আউটপুটকে যদি আমি পরের মেশিনে দিয়ে দেই, সেটা হয়ে যাবে কি, পরের মেশিনে যদি দিই, এই যে আউটপুটটা ফোর, এটাকে যদি পরের মেশিনে ইনপুট হিসেবে দেই, তাহলে তুমি আউটপুট হিসেবে কত পাবা, এইট। তো আমরা এখন দুটা মেশিনকে যদি আমরা এখন জোড়া লাগাই ফেলি, এখানে একটা জি অফ এক্স, এখানে একটা জোড়া লাগাই ফেলি। জোড়া লাগাইছি মানে কি, যে এখানে যে ইনপুটটা, এখানে আমি একটা ইনপুট দেবো, প্রথম এফ অফ এক্স একটা ইনপুট দেবো, এখানে ইনপুট থেকে যে আউটপুটটা বের হবে, এই আউটপুটটার সাথে সাথে দ্বিতীয়টার ইনপুটে ঢুকে যাবে, এবং ওই অনুযায়ী একটা আউটপুট আসবে, ঠিক আছে? এখানে যেরকম আসছে টু থেকে ফোর আসছে, এই ফোর আউটপুটটাকে আমি ওখানে দিয়ে দিলাম ইনপুট হিসেবে, তখন আমার এইটা আসলো। তো এরকম ফাংশন, যখন দুইটা ফাংশন তুমি এভাবে জোড়া লাগাও, ওই দুইটা ফাংশনকে গণিতে বলা হয় কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন 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 দুটিকে একসাথে করলে টোটাল নতুন যে মেশিনটা পাওয়া যায়, সেটা কম্পোজিট ফাংশন। এবং বাংলায় যেটা বলা যেতে পারে যৌগিক ফাংশন। আমি সবসময় বাংলা করার পক্ষে না, বাট বললাম। আচ্ছা, আর হলো যৌগিক ফাংশন তো গেল, এবং এই যে একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন জোড়া লাগানো, এই জোড়া লাগানোর কাজটাকে বলে কম্পোজিটিং কম্পোজিটিং টু ফাংশনস, বা কম্পোজিটিং অফ ফাংশনস। ঠিক আছে, জোড়া লাগানোর কাজটাকে বলে কম্পোজিটিং, আর জোড়া লাগিয়ে তুমি যা পাবা সেটাকে বলে কম্পোজিট ফাংশন, রাইট? তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি তোমাদের তোমাদের সামনে পরিষ্কার হয়েছে কম্পোজিট ফাংশন বা যৌগিক ফাংশন কাকে বলে। একটা ছোট নোটেশন দিয়ে শেষ করা উচিত, সেটা হলো এটা, এই যে পুরো মেশিনটার এখন একটা নাম আছে। পুরো মেশিনটার একটা নাম হলো, ইনপুটটা আগে যায় এফ এর ভেতরে, যায়, এবং এই যে পুরো আউটপুটটা আবার জি এর ভেতরে যায়, রাইট? জি অফ এক্স। তো এই জিনিসটাকেই সংক্ষেপে লেখা হয় জি, তারপরে ছোট একটা গোল ক্যারেক্টার লেখা হয়, এটাকে আমরা মনে মনে করি ইংরেজি ও, এটা কিন্তু ইংরেজি ও না, এটা হলো ছোট একটা সার্কেল ক্যারেক্টার। ওকে, ছোট একটা সার্কেল। তো এ, তো জি, অনেকে আমরা টিচাররা, আমরা অনেকে তেমন সময় গফ পড়ি, ফক পড়ি, ঠিক আছে? এটা তো যেটা ইচ্ছা, তো এটাকে জি এফ, এটা ইংরেজিতে অ্যাকচুয়ালি কী পড়ে আমি খুব একটা মনে নেই, আমি ভুলে গেছি, দুঃখিত। পরের কোনো ভিডিওতে হয়তো দেখাবো, যদি মনে পড়ে আমার, আমি বলবো। এটা সংক্ষেপে এভাবে লেখা হয়। এইটাই হলো কম্পোজিট ফাংশন। ওকে, একটা ফাংশন ইনপুট হবে, ওইটার একটা ফাংশন আমি ইনপুট দেবো, ওটা আউটপুটটার সাথে সাথে আমি আরেকটা ফাংশনে দিয়ে দেবো, মানে দুইটা ফাংশন জোড়া লেগে গেল মেশিন হিসেবে, এটাকেই বলে কম্পোজিট ফাংশন। তো আশা করি বুঝতে পেরেছো কম্পোজিট ফাংশন কি। খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।